লাইফ অফ বকুলে তোমাদের আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। আর ভিডিওর শুরুটা দেখে তোমরা কি ভাবছো যে একটা মানি প্ল্যান্টের গাছকে আমি কেন দেখাচ্ছি? তাহলে আজকের ভিডিওটা কি হবে? ঠিকই ধরেছো তোমরা, আজকের এই মানি প্ল্যান্টের গাছ নিয়েই ভিডিও হবে। মানে এই যে আমার ছোট্ট গার্ডেনিং, ছোট্ট বাগান, সেটাকে নিয়েই আজকের ভিডিওটা হবে। হ্যাঁ, তো এই যে ছোট্ট মানি প্ল্যান্টটা দেখলে, এটা 3 ফুটের বেশি হাইট হয়েছে আর পুরো মাটির মধ্যে আছে। আর এইগুলো দেখছো, এইগুলো কিন্তু মানি প্ল্যান্ট নয়। যাই হোক, এই যে ঝোলা ঝোলা গাছগুলো বাগানের আমার এই ছোট্ট ব্যালকনির বাগান। এটা ছাদের বাগান তো আলাদা আছে, এটা হচ্ছে আমার ছোট্ট ব্যালকনির বাগান। এখানে একটা স্নেক প্ল্যান্ট আছে, সুন্দর একটা স্নেক প্ল্যান্ট মাটির টবে। আর এটা হচ্ছে একটা পাতাবাহার গাছ, এটাও খুব সুন্দর হয়েছে। ছাদ থেকে এগুলোকে আমি সব নিয়ে চলে এসেছি আর কি নিচে। ছাদে এখন রোদের খুব তাপ, তো ওই জন্যে ছাদ থেকে নিচে নিয়ে চলে এসেছি। এটাও একটা পাতাবাহার গাছ। আর এই যে কটা নয়নতারা আছে, মিলি ফুলের গাছ আছে, এগুলো নিয়ে এসেছি। এগুলো আসলে পুজোর সময়, পুজোতে তো টুকটাক অল্প স্বল্প ফুল রোজই লাগে, ওই জন্য ওগুলোকে এখানে এনে রেখেছি। আর এই নিচে থাকলে বেশ জল টল দেওয়া, যেমন সবজি ধোয়া জল, চাল ধোয়া জল, এগুলো তো দিতে একটু সহজ হয়, ওই জন্যে গাছগুলোকে সব এইখানে এনে রেখেছি। তো আজকের আমি একটা যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে, আমি এই যে আমার বড় বড় মানি প্ল্যান্টের গাছগুলো তোমরা দেখেছো সব সময়, তো মানি প্ল্যান্টের গাছগুলোকে আমি কি করে গ্রুমিং করি, কি করে বড় করি, বা কিভাবে রাখলে মানি প্ল্যান্টের গাছ সুন্দর থাকে, সেটাই তোমাদেরকে দেখাবো। আর তার জন্যে যাবো আজকে দোতলায়। দেখো, আমি এই দোতলার ঘরে এখন এসেছি। এই যে আমার দুটো বড় বড় মানি প্ল্যান্টের গাছ, এই দুটো হচ্ছে মাদার আর ফাদার, বুঝলে? মানে বাড়ির কর্তা গিন্নি হচ্ছে এই দুটো মানি প্ল্যান্টের গাছ। আর সেই দুটোর থেকে আজকে কয়েকটা আরও ছোট ছোট গাছ বানাবো। এই দুটো পটে বানাবো, একটা এই কাঁচেরটাতে আর ওইটাতে। আর এই স্টোনগুলো দিয়েই বানাবো আজকে। আর কালারফুল স্টোন দিয়ে বানাবো না, এই স্টোনগুলো দিয়েই বানাবো। এইগুলো ছিল আমার সেই লাদাখ গেছিলাম যখন, লাদাখ থেকে নিয়ে আসা স্টোন। তো দেখো, তোমাদেরকে বলি, এই যে মানি প্ল্যান্টের গাছ যখন গ্রুমিং করবে, যখন অন্য পটে লাগাবে, তখন খেয়াল রাখবে যে যেটার থেকে তুমি নেবে গাছটার, সেই গাছের ডালটা যেন একটু হেলদি হয়, বেশ একটু মোটাসোটা ডাল হয়, এরকম ডাল দেখে নেবে। আর এইভাবে এরকম একটা শেকড়ও যেন থাকে ওপরে। অবশ্য এদিকখানে দুটো আরও ছোট ছোট শেকড় রয়েছে, আমি এই শেকড় দুটোকেও নষ্ট করব না, রেখেই দেবো। আর যে কাটছি, তোমরা দেখে বুঝতে পারছো কিভাবে কাটছি। আর কাটিংটা সব সময় বেঁকা করে কাটবে, একদম স্ট্রেট সোজা কেটে দেবে না, গোল করে কাটবে না, একটু বেন্ড করে কাটবে। তো এই দেখো, এটা কাটলাম। আর এই যে একটা কত বড় শেকড় রয়েছে, দেখেছো? এই শেকড়গুলো যেন থাকে, তবে মানি প্ল্যান্টের গাছ লাগানো খুব সহজ। কেননা মানি প্ল্যান্টের গাছ জলেও যতটাই ভালো হয়, কোকোপিটেও ততটাই ভালো হয়, আবার মাটির মধ্যে দিলেও ততটাই ভালো হয়। তবে বললাম তো, একটু খেয়াল তো রাখতেই হয়, না? যে কোনো জিনিস আমরা নতুনভাবে করতে গেলে একটু খেয়াল রাখতে হয়। এটাতেও দেখো দুটো শেকড় আছে। আমি এই যে বড় বড় গাছ দুটো থেকে কয়েকটা ছোট ছোট গাছ টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, নিয়ে আমি লাগাবো, ওই জলে লাগাবো। আর এই দুটো তো আছে, কোকোপিটের মধ্যেই আছে দুটো বড় বড়। আর এটাও বেশ একটা বড় ডাল কাটলাম, এটাকেও কিন্তু আমি একটু দুটো টুকরো করে ছোট ছোট করে কাটবো। দেখো, এই গাছটা এই যে এতটা সুন্দর একটা ঝাঁকড়া গাছ হয়ে আছে। তবে মানি প্ল্যান্টের গাছে কিন্তু জল বেশি লাগে, জানো তো? সব সময়, সারা দিনের মাথায়, এখন তো গরমের সময়, সারা দিনের মাথায় একবার করে অন্তত গাছগুলোকে পুরো স্নান করাবে। একটা স্প্রে বোতলে জল ভরে যদি পুরো স্প্রে করে দিতে পারো, সেটা তো খুব ভালো হয়। না হলেও এমনি জল, মগে করে জল নিয়ে হাত দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে পুরো গাছটাকে সুন্দর করে চান করিয়ে দেবে। গাছ চান না করালে কিন্তু এই যে পাতাগুলো একটা গ্লেজ, পরিষ্কার হয়ে আছে, এটা কিন্তু থাকবে না। আর এই পাতাগুলো পরিষ্কার না হয়ে থাকলেই কিন্তু গাছগুলো দেখতে ভালো লাগে না। আর এই গাছটা তো বেশ একটা লম্বা মতন হয়েছে, এই পটের গাছটাও লম্বা মতন হয়েছে, ওই জন্যে এটাকে আমি
এই পটটার মধ্যে গোল গোল করে চারদিকে ঘুরিয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু অন্যরকম ভালো লাগে। আর একটা প্লাস্টিকের সুতো দিয়ে বাঁধছি, আর সুতোটা অবশ্যই একটু হালকা করে বাঁধছি, যাতে গাছগুলোর গ্রোথের কোনো অসুবিধা না হয়, গ্রোথটা যেন ঠিকঠাক হয়। দেখছো কেমন পুরো গোল গোল করে পুরো ইয়েটার মধ্যে, পটটার মধ্যে একদম গোল গোল করে পাকিয়ে দিলাম। এ দেখো এই পটটার মধ্যে বসাবো। এই পটটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, পুরনো ভিডিওতে দেখে থাকবে। এটা আমি নিজেই বানিয়েছিলাম, ওই মাউন্টেন ডিউয়ের 2টো বোতলের তলার দিকটা কেটে কেটে বানিয়েছিলাম আর কি। এই পটটা অনেক পুরনো, অনেক দিনেরই পুরনো রাখা ছিল। আজকে হঠাৎ মনে হলো এটাতে চলো একটু ডেকোরেট করে একটু গাছ বসাই। দেখো স্টোনগুলো দিলাম তলাতে, আর এগুলো কালার স্টোন নয়, এগুলো সব আমার নিজের নিয়ে আসা, সংগ্রহ করা স্টোন। এগুলো হচ্ছে আমি যখন লাদাখ গেছিলাম, লাদাখ থেকে নিয়ে এসেছিলাম এই স্টোনগুলো। তো স্টোন দিলাম, একটু জল দিলাম। স্টোন দিলে কি হয়, যেটাতে তুমি গাছ লাগাবে সেটা বেশ একটু ওয়েটি হয়, তার জন্যে চট করে পড়ে টড়ে যায় না আর কি। তুমি যেখানেই রাখো সুন্দরভাবে ঠিকঠাক থাকে। দেখো আমি এইটাকে আবার কয়েকটা টুকরো করে নেব, ছোট ছোট করে। আর যেখানেই গাছটা যেভাবে বসাবে তোমরা চেষ্টা করবে একটা শেকড় যেন থাকে, সেই ডালটার মধ্যে একটা শেকড় যেন থাকে। আর গাছটা যাতে ভালো থাকে তার জন্যে এরকম জলের মধ্যে 1 চিমটি নুন দিয়ে দেবে, জলের মধ্যে যদি গাছ বসাও। আর মাটি বা কোকোপিটের মধ্যে বসালে তো কোনো ব্যাপারই নাই, তোমরা কি বলবো, ওই চাল ধোয়া জল, সবজি ধোয়া জল এগুলোই দেবে। আর মাটিতে জলে যদি বসাবে তাহলে এটার মধ্যে 1 চিমটি নুন দিয়ে দেবে। তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে কেটে কেটে জিনিসটাকে ওই টুকরো টুকরো করছি। প্রত্যেকটা যেটাই আমি কিন্তু জলের মধ্যে বসাবো সেটাতেই যেন একটু শেকড় থাকে। আর এরকম ছোট্ট জায়গায় যখন তোমরা মানি প্ল্যান্ট বসাবে তখন একটু সাবধান করে একটু আস্তে আস্তে করবে, হ্যাঁ, যাতে শেকড়গুলোতে, মানি প্ল্যান্টের শেকড়গুলো যাতে কিছুতেই নষ্ট না হয়, শেকড়গুলোতে যাতে ধাক্কা লেগে না যায়। তাহলে তোমার দেখো মানি প্ল্যান্ট মোটামুটি লেগে যায়, কিন্তু একটা যে ফ্রেশ ভাব থাকে, হ্যাঁ, একটা ফ্রেশ হয়ে থাকে, সেই ব্যাপারটা কিন্তু তোমার এই শেকড় না থাকলে হবে না। কিছুদিন পাতাটা নেতিয়ে পড়ে থাকবে, তারপরে হয়তো আস্তে আস্তে হবে, কিংবা আস্তে আস্তে খারাপও হয়ে যেতে পারে। কিন্তু এই যে শেকড় শুদ্ধ এইভাবে তোমরা যদি, রুট শুদ্ধ এইভাবে তোমরা যদি জলের মধ্যে বসাও, তাহলে সেই গাছগুলো অনেক ফ্রেশ আর অনেক তাড়াতাড়ি তোমাদের গ্রোথ হতে সাহায্য করবে, বাড়তে সাহায্য করবে, অনেক তাড়াতাড়ি জিনিসটা বড় হবে। দেখো আমি কত আস্তে আস্তে জিনিসগুলোকে শেকড়টাতে, যাতে শেকড়টা নষ্ট না হয়ে যায়, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে আমি আস্তে আস্তে ওই কি বলবো, ওই ছোট্ট জায়গাটার মধ্যে আস্তে আস্তে গাছগুলোকে সবটাকে একসঙ্গে করছি। দেখো এই একটার মধ্যে হয়ে গেল, জল দিলাম। আর সপ্তাহে 1 দিন করে জল অবশ্যই পাল্টাতে হবে। আর যখনই জল পাল্টাবে সেই জলের মধ্যে 1 চিমটি লবণ অবশ্যই দেবে। দেখো ওই পটটাতে তো লাগানো হয়ে গেল, এবারে এই কাঁচেরটাতে লাগাবো। কাঁচের এরকম বোল আমার 2টো আছে, তোমরা আগেও দেখেছো, আমি অনেক শর্টসেও দেখিয়েছি যে এই কাঁচের বোলে ডেকোরেশন করে মানি প্ল্যান্ট লাগানো। দেখো আর একটা পটের মধ্যেও একদম ডেকোরেশন করে মানি প্ল্যান্ট লাগানো হয়ে গেল। 2টো বড় গাছ তো আছেই, তাছাড়াও বাড়ির এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে মানি প্ল্যান্ট এইভাবে রাখতে আমার খুব ভালো লাগে। আর সব থেকে এই গাছগুলোর এই যে সুন্দর ডবল কালার, এই দুটো আমার চোখটাকেও খুব আরাম দেয়। তো চলো আজকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি কিভাবে মানি প্ল্যান্ট ডেকোরেশন করি, ঘরোয়াভাবে নিজের মতন করে কিভাবে ঘর সাজিয়ে রাখি মানি প্ল্যান্ট দিয়ে। আজকের মতন টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টই তো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে, বলো বন্ধুরা। তোমরা কত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার কিন্তু খুব ভালো লাগে। তো আমার সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতন টাটা বন্ধুরা। সকালবেলাকার এই যে সুন্দর একটা রোদ, এটা এই পুরো ব্যাপারটাকে আরও ফ্রেশ করে দিল, তাই তো?